আসলে বিষয় হচ্ছে যে দেখেন আজকে একটা নতুন একটা আয়োজন দেখাবো, সেটা হচ্ছে এমকে ভিলেজ থেকে রিয়া রিয়া আসলে আমার বাড়িতে আসছে, এটা পিকনিক না কি ভাই? আমি পিকনিকে আসছি, খুবই মজা লাগতেছে। ওর রান্না খাবো, জানি না কিরকম রান্না হবে, তাই ভালো আমারই মানে খুবই এক্সাইটেড। আর ভাইয়া একটু পর পরেই একটা দিচ্ছে, ইটা দিচ্ছে, একটু তেল দিচ্ছে, একটু লবণ দিচ্ছে। আর আমরা এতরে আমরা মিলন ভাই খুব মিস করছি, তাই না? খুবই মিস করছি। আমি যতই হোক ও যাবাই হোক, ওকে আমরা খুবই ভালোবাসি, জানেন। ওরা ও যদি আমাকে ভালো নাও বাসে, জানেন না, আমরা মনে পানে ভালোবাসি। ও আমি জানি তুমি ভালো রান্না করতে পারো, এটা আমি তোমার হাতে রান্না খেয়েছি। আমার সব থেকে বেশি খারাপ লাগতেছে যে মিলন ভাই আজকে এখানে নাই, আর আমি আমার রান্নাটা তাকে খাওয়াতে পারলাম। এই এতটা ভালো ভাই আপনাকে এই বিষটা খাওয়াইতে পারলো না। ভাইয়া না না, একটা কথা বলি, আমার ভাইয়া যখনই যেটা আয়োজন করুক, শোভা, রিয়া, নাইমা থাকবে, সেই ক্ষেত্রে মানে আমরা যে তাকে খাওয়াতে পারতেছি না, আমার খুব খারাপ লাগতেছে। সে আছে বগুড়া, মানে আমি এই জন্য আমার খুবই কষ্ট লাগছে। আপনি আজকের দিনে কাক মিস করতেছেন? সব থেকে বেশি মিস করছি আমাদের প্রাণ প্রিয় এমকে ভিলেজ মিলন ভাইকে। একটা ভিলেজের ও নারায়ণ এসে বসে রয়েছে, কারণ মিলন ভাই আমাদের এমন একটা প্রোগ্রাম নাই যে আমাদেরকে সারা করছে। মিলন ভাইকে মিলন ভাই আমাদেরকে অনেক ভালোবাসে, অবশ্যই অনেক ভালোবাসে, বিশেষ করে আমাদেরকে এই তিনজনকে অনেক ভালোবাসে। না মিলন ভাই একটু লবণও খায়, তাও আমাদের সাথে করে খায়। মিলন ভাই আর যাই হোক, আমরা আমাকে একটু ও বেশি ভালোবাসে, আমি জানি। ও আমাকে বেশি শাসন করে, ও আমাকে মরার পর থেকে ও আর শরীফ আমাকে নিয়ে আসছে, এটাই সত্যি কথা। এটা সিরিয়াস বলতে। একটা জিনিস মনে রাখবা, যে যার রাগ বেশি অস্তিত্ব ভুলে যায় না, তার দরদ বেশি। শুনেন, উগার দুইজনের থেকে আবার আমার রাগ বেশি, বুঝছেন? মেলা তোমার মায়া বেশি, আমি দেখছি তোমার একটা দিন সাথে মেলা খারাপ ব্যবহার করছি ভাই, তোর সাথে মেলা খারাপ ব্যবহার। তুইও ভালো ভাই, তুই যা তুই তেল চাইস, তুই ভালো। আমার এই রে আমার কি তাইলো, তুমি আমার কি অহবার করতে যা বাড়তেছে, ওটা আমার অভ্যাস। কিন্তু না, তেল যতই চাই, কিন্তু আমি আর নাইমা আপু কিন্তু একটু ঝামেলায় পড়ে গেছিলেন, তেল পুরো গেছিল রাস্তায়। কিন্তু আসলে যে বাঘ প্রতিদিন লোকজন আসে, একদিন আসলেই আমার তেল পড়ে গেছে। আজকে এই অনুষ্ঠানে আমিও মিস করতেছি আমার মিলন কাকাকে। আসলে আমি তাকে বলেছি, সে সময় পায় নাই। সে বলছে দিন পাল্টায়, দেখুন এই দিন পাল্টে গেলে আমরা কেউ সুযোগ পাবো না। আমি বলছি কাকা তাহলে আর একদিনে মজা হবে। তো মিলন কাকাকে আমি খুব মিস করতেছি। দাঁত থাকতে মানুষ দাঁতের মরবো না। যেমন মিলন ভাই আনা এসে ভাষণ দিত, তখন তো গাল পাইতাম আমরা, ঠিক। আজকে তাও আবার খুশি ছাড়া গোস্ত খাওয়া লাগবে না, নেট দিতে আপনি একটু। ও আজকে খুশি খেতে গোস্ত খাবো আমরা, আজকে আর গোস্ত খাওয়া লাগতেছে না ভাই। তবে সবার হাতের রান্না কিন্তু সুন্দর, আমি খাইছি একদিন। তুই এত কথা কইস কেন? আমি খাই নাই, না আসলে আমি খাই নাই। লবণ বেশি হয়েছে আমি জানি না। এটা রিপিট তাহা না আসলে আজকে মিলন ভাই না থেকে আমার মনটা খুব খারাপ লাগছে, তাই অসংখ্য খারাপ। বুঝছো, এই জায়গাটায় ব্যথা লাগছে, এই জায়গাটা বুকে আসলে একসাথে সেটা যতই কি করি ততই ইয়ে করি, হ্যাঁ যাই কিছু করি কিন্তু খুব ভালোবাসিছে আমার কাকার। এখন একটা জিনিস ভালো লাগে, চুলির যে বাড়িটা আমার সর্বোচ্চ ভালো লাগে। হ্যাঁ ওইটা এখন টপে আছে আর কি, চুলের বাড়িটাই টপে আছে, বুঝছো। কিছু থাকবে না, চুলের বাড়িটাই থাকবে। দেখ চলে যাচ্ছি আমার এমকে ভিলেজের ম্যানেজার শরীফের কাছে। শরীফ ভাই, আসলে আজকে যে আয়োজন, এটা মনে করেন যে আমার কিন্তু মানে আয়োজন না, এরা এমনি বলছিল যে পিকনিক করব। আমার বাড়িতে কি মনে করছে পিকনিক করবি, এই জন্যই সবাই বলছে আচ্ছা দিন করে পিকনিক করি। তোমাকে কিন্তু আজকে দুপুরে জানাইছি, কিসে তুমি আমার কাছের লোক। হ্যাঁ, আজকের বিষয় কিছু বলো। আসলে দুপুরে জানাতে হয় না, যখন তখন জানালেই হয়। হ্যাঁ, আজকে আপনার কাক বেশি মনে পড়তেছে, একটু বললে খুশি হব। আমার কাকু, একমাত্র কাকু মিলন কাকু, এমকে ভিলেজের মালিক মিলন কাকু। আসলে আমি মিলন কাকার উদ্দেশ্যে কিছু কথা বলবো আজকে। আমার কাকু আসলে একটা ভালো মানুষ, একটু মানে একটু হালকা একটু রাগ আছে, অনেক সময় রাগ করে, পরক্ষণে কিন্তু বোঝে যে না এটা আমার ভুল হচ্ছে। আর যে বোঝে তার সেই হচ্ছে প্রকৃত মানুষ। ভুল করার পর বোঝাটা হচ্ছে প্রকৃত মানুষের কাজ।
আর ভুল করার পর যদি না, আমিও অনেক সময় আমারও যে ভুল হয় না তা না, আমিও মানুষ, আমারও ভুল হয়, মানিকেরও হয়, প্রত্যেকটা সিঙ্গারেরই হয়, প্রত্যেকটা মানুষেরই হয়। যাই হোক, সব কিছু ঊর্ধ্বে হচ্ছে আমরা মানুষ, মানুষ হিসেবে সবার ভুল ত্রুটি ক্ষমা করে দেব। আর আমার চাচা মিলন কাকুকে আমি চাই আমাদের এমকেতে একটু বিনোদন কম হচ্ছে, একটু বেশি আমার কাকু সে যেন আবার প্রাণবন্ধ হয়, সবাই যেন আগের মতো হয়ে ওঠে। ম্যানেজার মানে আমার কাকা বিনোদন বাদ দিয়ে চুলের বাড়িটা বেশি দিচ্ছে তো। না না না, এটা মানুষের দোষ ধরা ঠিক না, আসলে তার একটা ওটা শখ, চুলটা হচ্ছে তার শখ, প্রত্যেকটা মানুষের কিছু কিছু জিনিস শখ থাকে, শখ থাকে। আর পার্সোনাল বিষয় দিয়ে আমরা কথা না বলি, পার্সোনাল বিষয় নিয়ে কথা না বলি। না না, চুলের প্রশংসা করতে হবে আমার কাকা। পার্সোনাল বিষয়ে আমরা চুল আপনার সে নিজে বলছে যে আমার চুলের প্রশংসা করবে। পার্সোনাল মানে বোঝেন, বুঝতে পারছি। পার্সোনাল বলতে আমার এই বডিটা, এইটাই আমি এইটাতে আমি হাফ প্যান্ট পরবো না ফুল প্যান্ট পরবো সেটা আমার বিষয়, এটা নিয়ে না কথা বলাই ভালো। তো যাই হোক, মিলন কাকা যেখানেই থাক ভালো থাক। বগুড়া আছে, বগুড়া থেকে আসবে, আজকালের মধ্যে আসবে, তাকে খুব মিস করতেছি কাকু, মিস ইউ, আই লাভ ইউ। থ্যাংকস। দেখতেছি রনি দাঁড়াও, রনি ওই দিক দাঁড়াও তো, ওই দিক দাঁড়াও। বাই বাই। ও আচ্ছা, এটা গোস্ত খাওয়ার ধুম লাগছে। জুম লাগছে। রনি ভাই, আজকে দেখতেছি পিকনিকের আয়োজন আমার বাড়ি, আমি কিন্তু জানি না আমার বাড়ি। জি, আজকে যে আয়োজন করছে মিলন খন্দকার, না মিলন এমকে মিলে যে টিমের মানে যে মিলন ভাই অ্যারেঞ্জ করছে, মিলন ভাই সব ফর্মাল দিয়েছে। বুঝতে পারছি। মিলন ভাইয়ের কত মিলন ভাইয়ের তো আয়োজন, কিন্তু আসলে এটা বলা হচ্ছে না, তাই মিলন ভাইয়ের আয়োজন অনেক খুব, আমরা সবাই মিলে একজনকে খুব মিস করতেছি, মিলন ভাই বাদে আছে একজন, যদিও কেউ না করলে আমি করতেছি মিস, কারণ আমি কিছু বলেন আজকে ইয়াতে বলেন যে আমি আসলে এই লোকটার খোঁচা মারা কথা একটু ভালো লাগে। এই লোকটার এইটা হচ্ছে খুব বদ অভ্যাস। বদ অভ্যাস। ঠিক আছে, খাওয়ার আগে সাক্ষাৎকার কেন কেন এটা আমাকে অর্ডার দিছে আমার ম্যানেজার, আমার আরো লোক, তাই তারা খাতে তাকার না সাক্ষাৎকার লেন কেমন লাগতেছে। না সেটা তাদের নিছি। বিথি কো বিথি 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 এটা টিলার যাচ্ছে, আমরা খাচ্ছি। আচ্ছা, এদের দাঁত কামড়া খাচ্ছে। এই রে বাবা, কি স্বাদ হইছে। ভাই কট মাংস এটা। হ্যাঁ সে জানি, বুঝতে পারছি। আসো বিথি, আসো, তুমি কিছু বলো। তোমার এমকে তুই যে মশলা বাটি দিছো একটু পাতে। মশলা বাটা কিরকম স্বাদ পাও? না ভাই, আমি এক ফুটাও এর মশলারই জাদু, কোন মশলা বাচ্চা দেই ছাপলা। আচ্ছা বিথি, কি আমি নাই, তোমরা মানে আমার বাড়িতে আসছো, বিষয়টা এখন পর্যন্ত রান্না শেষ হয় নাই, শুধুমাত্র আপনাদের জন্য ওই শোভাপু ঢিলের মতো একটু একটু করে জালেটা দিচ্ছে আর দেরি করে রান্নাতেছে। আমার লাগে তুই তবে এত ভালোবাসিস। আজকে কিন্তু সুভার হাতের রান্না যে খাইতে পারবেন না, সে কিন্তু কত বড় গাধা! না গাধা না, সে কিন্তু অনেক বড় একটা জিনিস মিস করলেন আজকে। বড় একটা আমাদের বাড়িতে আসছে নাইমা আপু, সে মজা করে খাচ্ছে। শোভা আপু কিন্তু সে গ্রিন মানে রান্নার দায়িত্ব আছে, আমার খাওয়ার দায়িত্ব আছে হচ্ছে আমার হলো ছোট বোন রিয়া, আর বিতি হচ্ছে বাটার লোক, মানে খালি হলদি বাটা ই বাটা। কিসের এক বাটা আমি বাটছি। আচ্ছা তোমরা সবাই কিছু করিস, তাহলে আমার বাড়ি এলাকায় বসেছিল চোখের পার। না না, উনি আলু ভাজি করছে, মেইনই উনি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হেনতেনি উড়া করে শেষ করে দিলি ভাই, আমার কিন্তু কিছু করার নাই। কি হেনতেনি মাংস শেষ করে দিলি। হ্যাঁ, শোভা কলম সত্যি এগিয়ে গেছে। আচ্ছা খাক, সমস্যা নেই, আমার লোক পিস খাই ফেললি। না খাক, সমস্যা নেই, খাই না, ঠিক আছে আর শোভা আপু খাবে তো, এটাই মজা। আমি কই, শোভা আপু যখন থেকে রান্না শুরু করছে, টেস্ট ওই প্রত্যেকটা ক্ষণে ক্ষণে টেস্ট করতেছে, তাই না? একটা বিটি প্রত্যেকটা ক্ষণে ক্ষণে টেস্ট করতেছে কিরকম হয়েছে না? আর সবাক খালি কইছে কেমন হইছে। এমন একটা জায়গায় রান্না করতেছে, মনে হয় যে আমি কি কব, একবারে রান্নার পরিবেশটা করা লাগবে একটু, কি করবো আর। তাই ন্যাচারাল না, আপু বইছে মনে হয় যে আমি এটা করলাম না। সব বাড়া যাবে আবার দিয়া। গরিব মানুষের ভাই, গরিব মানুষের এই রান্নাঘরে ভালো, বুঝছো? এটাই গরিবের সবচেয়ে বড় জিনিস। কখন কার ভাগ্যে কি করে হ্যাঁ মিলন কাকাকে স্মরণ করে বিদায় নেন। হ্যাঁ মিলন ভাই, সুপ্রিয় শিল্পী বিন্দুরা, আসলে আমি এখন বিদায় নেব, সময় নেই। সর্বোচ্চ আমি মিস করতেছি আমার
মিলন কাকাকে। মিলন কাকা আসলে আপনি একটু ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। আর বিষয় হচ্ছে যে মিলন কাকা এরকম অনুষ্ঠান আর একদিন হবে। মিস করছেন সমস্যা নাই, তবে আমি খুব মিস করছি যে আপনি থাকলে আর একটু খুশি হইতাম। মিলন কাকা আপনি যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আমি এখন চলে যাচ্ছি, কিভাবে কাটবি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।